জি দেখেন, মালদ্বীপের বালি ও পাথরের মাটিতে আমি কিছু মরিচের গাছ লাগাইছি। আমাদের বাংলাদেশে এগুলোকে বলে বোম্বাই মরিচ, এবং মালদ্বীপে এই যে সুন্দর মরিচ, এরকম অনেক মরিচ ধরছে। মালদ্বীপে বলে এদিকে এই মরিচগুলোকে বলে দিবাই মরিচ। তো অনেক সুন্দর গাছ হয়েছে। কাজের ফাঁকে সময় যখন পাই তখন চর্চা করি। তো আমি বাংলাদেশে ছিলাম, ঢাকাতে অনেক দিন ছিলাম। তো ওখানেও এক বাসায় ছিলাম প্রায় 13-14 বছর। ওই বাসায় কিছু ফাঁকা জায়গায় পাইছিলাম, সেখানে গাছ লাগাইছিলাম অনেক, যেমন জলপাই গাছ, বরই গাছ, আম গাছ, কুল্লা এবং সিমের গাছও লাগাইছিলাম চাংলা বানায়। অনেক সিম হয়েছিল। পেঁপে গাছ, সাদনা গাছ। তো আমি ওখানে নাই, চলে আসছি অনেকদিন হইল। তো ওখানে যারা আছে সেই বাসায় তারা ফলগুলো পেড়ে খায়। আম গাছ এইরকমের জায়গা পেলে আমি সুযোগ পেলে গাছ লাগাই। তো সুন্দর গাছ হয়েছে, অনেকগুলো মরিচের গাছ আছে। পুঁই শাকের গাছ লাগাইছি কিছু। এই যে দেখেন, আরও গাছ লাগাবো। এগুলো হাং ঠিক করে রাখছি। এইগুলোতে লাগাবো ক্যাপসিকাম। এই যে কয়েকটা পেঁয়াজের গাছ লাগাইছি, সুন্দর হয়েছে। তো এগুলো আরও ফাঁকা করে রাখছি। এই যে পুঁই শাকের গাছ লাগাইছি, একটু জায়গা পাইছি এর মধ্যে। এই যে পুঁই শাকের গাছ লাগাইছি বড় গাছের নিচে। কয়েকটা 5-6টা লাগাইছি ভেন্ডি গাছ। তো এই হাংগুলো যেগুলো রেডি করে রাখছি, এখনও লাগাই নাই, এগুলো চারা দিয়েছি ক্যাপসিকামের গাছ। চারাগুলো অনেক ছোট, সুন্দর উঠছে। তো ইনশাল্লাহ ওটাও লাগাবো, ক্যাপসিকাম লাগাবো কয়েকটা। এই যে মরিচের গাছ সুন্দর হয়েছে, এবং কল্যার গাছ লাগাইছি কয়েকটা। এই যে ফুল ধরছে, ইনশাল্লাহ কল্যা ধরবে আর কি, এরকম ভাব। তো পেঁপে গাছ তো আছে। এরকম জায়গা পেলে, সুযোগ পেলে একটি গাছ লাগাই। আমি গাছ লাগাইতে ভালোবাসি। মাটি পেলেই গাছ লাগাই, চর্চা করে এদের। তো আপনারাও ইনশাল্লাহ সুযোগ পেলে যে যেখানে জায়গা পাবেন গাছ লাগাবেন। গাছ হলো পরিবেশ বান্ধব। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা গাছ থেকে অক্সিজেন সংগ্রহ করি, এবং গাছ অনেক অক্সিজেন দেয়। এই যে মরিচ গাছ, এই যে সুন্দর মরিচ, এই যে এক গাছ অনেক মরিচ ধরে। এগুলো দিবাই মরিচ বলে এরা মালদ্বীপে। তো এই মরিচ দিয়ে এরা গারু মাছ, আমাদের বাংলাদেশ টুনা ফিশ বলে আর কি, এই টুনা ফিশগুলো খায়। এদের প্রধান খাবার হইতেছে বাংলাদেশের মাছ, যেমন ইলিশ জাতীয় মাছ, এরকম এদের গারু মাছ জাতীয় মাছ, আর টুনা ফিশ আর কি। এগুলো রান্না করে এবং কাঁচা খায় এই মরিচগুলো দিয়ে। এই যে অনেক মরিচ, অনেক মরিচ, সুন্দর মরিচ ধরতেছে আরও গাছে। এই যে মরিচ, মরিচ গাছ। মালদ্বীপের মাটি জায়গা সেই রকম নেই আমাদের বাংলাদেশের মতো। এদের হইতেছে পাথরের মতো বালি, এবং পাথর অনেক বেশি।
গাছ যেগুলো লাগানো, এগুলো লাগানো অনেক কঠিন। বিভিন্ন তেলের হাঙ্গে লাগাতে হয়। তাছাড়া মাটি অন্যান্য জায়গা থেকে যারা গাছের আর কি, যারা বিভিন্ন সবজি চাষ করে, এরা অন্যান্য জায়গা থেকে গোবর এবং মাটি নিয়ে আসে, ধ্বনিত করে নিয়ে আসার পরে ওই জায়গায় দিয়ে ওখানে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন আইল্যান্ডে চাষ করে। তো আমরা তো আর সেই না, আমরা নিজেরা খাওয়ার জন্য লাগাইছি। তো অনেক গাছ হয়েছে, প্রায় 60-65 মতো মরিচের গাছ ছোট বড় আছে। তো সুন্দর হইতেছে। দুদিন আগে পুলিশে 3টা গাছ নিয়ে গেছে, ওদের সুন্দর লাগছে দেখে, এর জন্য ওরা নিয়ে যাবে। সুন্দর 3টা গাছ নিয়ে গেছে এখান থেকে, এই আর কি। এই যে এগুলো মরিচের গাছ অনেক বড় বড় হয়, দেখেন মাটি থেকে অনেক দূরত্ব, প্রায় আমার থেকে উঁচু হয়ে গেছে, আমার থেকে উঁচু, আমার থেকে 1 হাত উঁচু হয়েছে। এই রকমের অনেক বড় এই বোম্বাই মরিচগুলো হয়। এই যে পোশাক আমরা নিজেরা খাওয়ার জন্য এগুলো করছি, সুন্দর হয় এগুলো। তো মালদ্বীপের দেখতেছেন এগুলো সব পাথর মাটি। এগুলো মাটি আমাদের দেশের মতো না, এই যে পাথর পাথর আর বালি বালি, এগুলো হচ্ছে মালদ্বীপের মাটি। তো এর মধ্যে আর কি গাছগুলো সুন্দর হয়েছে। তো এই দেখানোর জন্য ভিডিওটা করলাম। এই যে অনেক মরিচ ধরছে, এই যে মরিচ এগুলো ধরছে, অনেক গাছে ধরছে, এই যে আরও ধরতেছে, এই যে মরিচ ধরতেছে। সবাই ভালো থাকে। মালদ্বীপ অনেক সুন্দর দেশ, সব আইল্যান্ড, গভীর সাগরের মধ্যে আইল্যান্ড এই দেশ খুব দেখতে সুন্দর। এই যে অনেক পুরানো গাছ আছে, অনেক বয়স্ক পুরানো অনেক গাছ আছে মালদ্বীপে। আর নারকেলের গাছ তো বিকল্প নেই, ছোট ছোট গাছে অনেক ডাব ধরে, কোনো রকম মাটি থেকে 2 হাত 1.5 হাত উঁচু হয়, সেখান থেকেই ডাব ধরা শুরু করে। এরকম মানে সাগরের পানি লবণাক্ত, আর তার উপরে তো এই আইল্যান্ডগুলো মাটি পাথরগুলো এর জন্যই লবণাক্ত, আর লবণের জন্যই নারকেল গাছ মনে বেশি হয়। নারকেল গাছের জন্য বিখ্যাত। সময় করে এক সময় দেখাবো আমি যে নারকেলের গাছ থেকে নারকেল মাটিতে পড়ে ওখান থেকে আবার গাছ হইতেছে অনেক জঙ্গল, মানে বন জঙ্গল হয়ে গেছে এরকমের। এই যে এতে মাটি, এতে দেখেন বালি এবং পাথর, অনেক গভীর তো খোঁড়াই যায় না, এ তো বড় মেশিন দিয়ে করতে হয় উপরে। তাই মানে আমাদের দেশে কোদাল বলে, কোদালে খোঁড়া যায় না, মাটি গর্ত করা যায় না। এখানে যেই কাটি লাগে, কাটি বলে, মহিষের গরুর যেমন শিং আছে ওরকম যে লোহার অস্ত্রগুলো, ওগুলো দিয়ে একটু গর্ত করা যায়। তাছাড়া কোদালে কারবার না। এই যে সব পাথর আর বালি মিশ্রিত, এগুলো মালদ্বীপের মাটি। তো আর কি, এই অনেক
দেখালাম আপনাদেরকে। এই যে সাইডে এই যে অনেক গাছপালা আছে, মালদ্বীপে অনেক গাছ আছে পুরানো পুরানো এবং বড় বড় গাছ আছে অনেক। এরা গাছ তেমন কাটে না, কারণ এদের পরিবেশ প্রয়োজন, এর জন্য সব দেশেই তো প্রয়োজন, কিন্তু তবু এরা গাছ কাটে না। এদের গাছ কাটতে হলে কাউন্সিলর আর অনেক অর্ডার লাগে, তাছাড়া গাছ কাটে না, কারণ চারিদিকে সাগর, এর জন্য